প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বানাচ্ছি পেঁপের শুক্তো। দেখো আমি একটা পেঁপে নিয়েছি, প্রথমে কেটে নিচ্ছি। তো পেঁপেগুলোকে দেখো এরকম পাতলা পাতলা করে কেটে 3-4 বার জলে ধুয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে, মানে যতটা জল দেবে এই জলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব, পেঁপেটাও সেদ্ধ হবে। এতটা পরিমাণ জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার সিম করে দেব, একটু ঢেকে দেব। তার আগে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পুরো রান্নার নুনটা আমি এখনই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুব অল্প একটু হলুদ, খুব অল্প হলুদ দেবে, নাহলে কালারটা খারাপ হয়ে যাবে। অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে প্রথমে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, কারণ পেঁপেটাকে গলতে হবে। 5 মিনিট পর তোমাদের দেখো খুলে দেখাচ্ছি, আমিও দেখছি 5 মিনিট পরেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু সেদ্ধ হবে, একটু ঘাটা ঘাটা হবে। তো সেই জন্য আমি পেঁপেটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এবার প্রায় 10 মিনিট মতন পেঁপেটাকে রান্না করার পরে দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। একটা চামচে করে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি চামচে করে তুলে ঠান্ডা করে তারপরে তোমাদের ভেঙে দেখালাম, এরকম হবে। পেঁপেটা আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলের মধ্যে প্রথমে দিচ্ছি ফোড়নে সর্ষে, তোমরা সাদা সর্ষেও দিতে পারো। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন দিয়ে দিলাম রাঁধুনি। অবশ্যই করে এই পেঁপে শুক্তোতে রাঁধুনি ফোড়ন দেবে। দিয়ে দেবো তেজপাতা, এর মধ্যে কোনো লঙ্কা পড়ে না, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। ভালো করে যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ আসবে, কারণ এই ফোড়নটাই কিন্তু মেন, ফোড়নে যখন সুন্দর গন্ধ আসলো তখন ওই পেঁপেটা, সেদ্ধ করা পেঁপেটা আমি দিয়ে দিলাম জল শুদ্ধ দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন ভালো করে না একটু হাতার পিঠ দিয়ে মানে ঘেটে ঘেটে দিচ্ছি, কারণ এই রান্নাটায় কোনো মশলা তো পড়েনি, সেই জন্য ঝোলটা যেন আলাদা আলাদা না লাগে, ভালোভাবে ঘেটে দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ব্যাস, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই শুক্তোটা ঠান্ডা হলে তুমি সার্ভ করো গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগে খেতে। আর এইরকম প্রচণ্ড গরমে এইরকম পেঁপে শুক্তো খেয়ে শরীর ঠান্ডা করো, পেট ঠান্ডা করো। আর এরকম হালকা পাতলা রান্নাই কিন্তু এই গরমের সময় খাওয়ার দরকার। সেই জন্য আজকে তোমাদের সাথে পেঁপে শুক্তো রান্না শেয়ার করলাম। খুবই সহজ একটা রেসিপি, অথচ খুবই সুস্বাদু, গরমকালে না খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।